প্রিপারেশন অফ অ্যালকোহলস। আগের দিন ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল ফেনল করেছিলাম, আজকে প্রিপারেশন অফ অ্যালকোহল। খুব মন দিয়ে শুনবে আর নোট করবে। আচ্ছা, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন যখন আমি প্রিপারেশন করেছিলাম তখন বলেছিলাম দেখবে যে একটা ফর্মুলা থাকে প্রত্যেকটা প্রিপারেশনের ক্ষেত্রে, যেমন ম্যাথামেটিক্সের একটা ফর্মুলা থাকে, ঠিক সেই রকমভাবে অর্গানিক কেমিস্ট্রিতে এই প্রিপারেশনের প্রত্যেকটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা শিখে নিলে তুমি সেই টাইপের সমস্ত রিয়াকশান পেরে যাবে। যেমন ফার্স্ট যেটা প্রিপারেশন করব, ফ্রম হ্যালো অ্যালকেন, ফ্রম হ্যালো অ্যালকেন। এবার হ্যালো অ্যালকেনের ফর্মুলা আমরা জানি আরএক্স। আরএক্সকে বলা হয় হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। আর অ্যালকোহল প্রিপারেশন করতে চাইছি, তাহলে আর এক্সের জায়গায় কি হবে? ওএইচ। তাহলে এক্স গ্রুপটাকে সরিয়ে ওএইচ গ্রুপ যদি দিয়ে দিই তাহলে আমাদের অ্যালকোহল প্রিপারেশন হয়ে গেল ফ্রম হ্যালো অ্যালকেন। এবার যারা এই অ্যালকিল হ্যালাইডের রিয়াকশান পড়ে নিয়েছো, হ্যালো অ্যালকেনের রিয়াকশান যারা পড়ে নিয়েছো তারা জানো যে এই আরএক্সকে কীভাবে আর ও এইচ করা হয়। রিয়েজেন্টটা তোমাদের জানা আছে। রিয়েজেন্ট ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মিডিয়ামে আর হিট, অর্থাৎ অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড और অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারো। এই রিয়েজেন্টটা নিতে পারো। দুটো রিয়েজেন্ট যদি নিয়ে নিই তাহলে এক্স গ্রুপটা সরে গিয়ে ওএইচ গ্রুপটা এন্টার করে যাবে। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রিপারেশান অ্যাকচুয়ালি আর কিছুই নয়, রিয়াকশান অফ হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল এর রিয়াকশান। এই রিয়াকশানটাই প্রিপারেশন অফ অ্যালকোহল, অর্থাৎ প্রিপারেশানের ক্ষেত্রে আর ও এইচটা রাইট সাইডে থাকবে। তিনটে জিনিস তো থাকে, একটা হচ্ছে রিয়াক্টেন্ট, একটা হচ্ছে রিয়েজেন্ট, আর প্রোডাক্ট। যেহেতু আমরা প্রিপারেশন অফ অ্যালকোহল করছি তাহলে রাইট সাইডে প্রোডাক্টের জায়গায় অ্যালকোহল থাকবে, আর রিয়াক্ট্যান্টটা চেঞ্জ করব, রিয়েজেন্টটা চেঞ্জ করব। এখানে রিয়াক্ট্যান্টকে আরএক্স, রিয়েজেন্ট কি অ্যাকুয়াস KOH অ্যান্ড হিট অর অ্যাকুয়াস NaOH আর হিট। তাহলে এইটা হয়ে গেল ফর্মুলা। আচ্ছা, আর একটা রিয়েজেন্ট আছে, সেটা হচ্ছে অর দিয়ে লিখে দিই, আর একটা রিয়েজেন্ট, এটাও ইউজ করা হয়, Ag2O সিলভার অক্সাইড H2O আর হিট। এটা একটা রিয়েজেন্ট। এই তিনটে রিয়েজেন্টের কথা মনে রাখলেই হবে। সাইড প্রোডাক্টও তৈরি হয়, যেমন রিয়েজেন্ট নেবে সেরকম সাইড প্রোডাক্ট হয়, কিন্তু আমরা বলেছি যে সাইড প্রোডাক্টটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের নয়, কিছু কিছু রিয়াকশানে সাইড প্রোডাক্ট মনে রাখতে হয়। তাহলে এইটা হয়ে গেল একটা ফর্মুলা, এইটা বক্স করে রাখলাম আমরা। এখন এর অ্যাপ্লিকেশান আছে অনেক, কেন তোমাকে পরীক্ষায় দিয়েছে CH3CH2Cl, এইখান থেকে তোমাকে বলেছে রূপান্তর করো, কনভার্সন করো। তো CH3CH2Cl থেকে তোমাকে রূপান্তর করতে দিয়েছে CH3CH2OH। তাহলে কিভাবে করবে? এই Clটাকে সরিয়ে OH গ্রুপটা ঢুকবে। ওপরের ফর্মুলা দেখে নাও। কি করতে হবে? তোমাকে শুধু রিয়েজেন্ট দিতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মিডিয়াম বা ওয়াটারের উপস্থিতিতে, আর হিট দিয়ে দিলেই হয়ে যাবে।
বা তুমি সিলভার অক্সাইড ওয়াটার আর হিট দিতে পারো, বা সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াটার আর হিট দিতে পারো। তাহলে এরকম ভাবে রূপান্তর করতে দিতে পারে। এবার এর অ্যাপ্লিকেশন কি হতে পারে? অসংখ্য অ্যাপ্লিকেশন হতে পারে, কিন্তু ফর্মুলা একটাই, RX থেকে ROH রিয়েজেন্ট দেবো, এইটা যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা রিয়েজেন্ট দেবো। আচ্ছা, বলা হচ্ছে যে এই রিয়েজেন্টটা যদি ব্যবহার করি তাহলে অ্যালকিন হওয়ার চান্স কম আছে। অ্যালকিন, তোমাদের মনে আছে একে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ওয়াটার না দিয়ে অ্যালকোহল দিয়ে দিই তাহলে কি হয় মনে আছে? হ্যালো অ্যালকেনকে অ্যাকুয়াস KOH না দিয়ে অ্যালকোহলিক KOH দিলে কি হয় মনে নেই? এখান থেকে Cl আর এই পাশের থেকে হাইড্রোজেন বেরোবে, এলিমিনেশন রিয়াকশন হবে, অ্যালকিন ফর্ম হয়ে যাবে, এলিমিনেশন। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে এই অ্যাকুয়াস KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই তাহলে এই অ্যালকিন একটু হলেও তৈরি হতে পারে, কিন্তু এইটা যদি দিই তাহলে তৈরি হবে না। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি দিয়েছি, পরীক্ষায় দেয় কিন্তু। অ্যাকুয়াস KOH দিলে কি হবে, অ্যালকোহলিক KOH দিলে কি হবে। বা তোমাকে রূপান্তর করতে বলতে পারে হ্যালো অ্যালকেন মানে ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল অ্যালকোহল আর ইথাইল ক্লোরাইড থেকে ইথিলিন রূপান্তর করতে দিতে পারে। তাহলে ফার্স্ট প্রিপারেশন হয়ে গেল ফ্রম হ্যালো অ্যালকেন। সেকেন্ড প্রিপারেশন অ্যালকিন থেকে আমি প্রস্তুত করব ফ্রম অ্যালকিন। অ্যালকিন মানে কি? সি ডাবল বন্ড সি, একে বলা হয় অ্যালকিন। অ্যালকিন থেকে আমাকে কোথায় যেতে হবে? অ্যালকোহলে। এই দুটো হাত আছে, একটা হাতে OH হবে আর একটা হাতে H হবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যালকিনটা থেকে অ্যালকিনে ডবল বন্ড যেটা আছে সেই ডবল বন্ডটা ব্রেক করে যাচ্ছে, একটা হাতে H একটা হাতে OH, মানে ওয়াটার মলিকিউল অ্যাড হচ্ছে। এটাকে আমরা বলতে পারি যে হাইড্রেশন। হাইড্রেশন অফ অ্যালকিন, জল যোজন বিক্রিয়াও বলা হয়। হাইড্রেশন অফ অ্যালকিন বা জল যোজন বিক্রিয়া অ্যাকচুয়ালি কি প্রবেশ করে, ডবল বন্ডটা ব্রেক করে একটা হাতে H আর একটা হাতে OH। এটা দুটো প্রসেসে আমরা যেতে পারি, একটাকে বলা হয় ডাইরেক্ট প্রসেস আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট প্রসেস। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রথমে বলছি ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে কি হয়, দুটো স্টেপ হয়। স্টেপ 1, কোল্ড কনসেন্ট্রেট, শীতল এবং গাঢ় H2SO4 দেওয়া হয় প্রথমে। কোল্ড কনসেন্ট্রেট H2SO4, যদি কোল্ড কনসেন্ট্রেট H2SO4 দাও তাহলে একটা হাতে H প্লাস আর একটা হাতে HSO4 মাইনাস অ্যাড হবে। একটা হাতে H প্লাস একটা হাতে HSO4 মাইনাস, একটা সল্ট তৈরি হবে। সেই সল্টের নাম হচ্ছে অ্যালকিল হাইড্রোজেন সালফেট। আমি দেখাচ্ছি। তাহলে ডাবল বন্ডটা ব্রেক করলো, একটা হাতে H আর একটা হাতে HSO4 মাইনাস, অক্সিজেনের মাধ্যমে বন্ডিংটা হয় OSO3H।
এটা একটা সল্ট, নাম কি বললাম? অ্যালকিল হাইড্রোজেন সালফেট সল্ট। এর নেক্সট স্টেপে ওয়াটার দিয়ে যদি হিট করে দিই, হাইড্রোলিসিস যদি করে দিই, তাহলে যেটা OSO3H আছে সেটা OH হয়ে যাবে। আর সাইড প্রোডাক্ট হিসাবে কি থাকবে? H2SO4। তাহলে এইটা একটা প্রসেস। এই প্রসেসটাকে বলছি ইনডাইরেক্ট মেথড, মানে দুটো স্টেপে হচ্ছে বলে। ডাইরেক্ট অ্যালকিন থেকে অ্যালকোহল ফর্ম হচ্ছে না, প্রথমে একটা সল্ট ফর্ম হচ্ছে, তারপরে অ্যালকোহল ফর্ম হচ্ছে। এখন যদি আমি ডাইরেক্ট এই দিকে যেতে চাই, তাহলে কোল্ড কনসেন্ট্রেট H2SO4 আর ওয়াটার দুটো না দিয়ে আমি যদি একটা ধাপেই কনসেন্ট্রেট H2SO4 আর ওয়াটার দিয়ে হিট করে দিই, তাহলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি ডাইলুট H2SO4 দিচ্ছি, দেখো কনসেন্ট্রেট H2SO4 আর ওয়াটার মিশিয়ে দেওয়া মানে কি ডাইলুট H2SO4। এটা যদি দিয়ে দিই তাহলে ডাইরেক্ট এটা ফর্ম হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি প্রবেশ করছে, একটা হাতে H আর একটা হাতে OH, তাহলে ডাবল বন্ডটা এরকম ব্রেক করলো, একটা হাতে H একটা হাতে OH, মানে অ্যালকোহল ফর্ম হয়ে গেল। নিচের প্রসেসটাকে বলছি ডাইরেক্ট মেথড, এটা ডাইরেক্ট। আর ওপরেরটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। এখন তোমাকে এই অ্যালকেনটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে অ্যালকোহলটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা ফর্মুলা শিখে নিলাম, ভালো করে দেখে নাও। এবার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে একটা এক্সাম্পল দিই। CH2 ডাবল বন্ড CH2, এইখানে দিয়ে দিলাম ডাইরেক্ট মেথড বলছি, H2SO4 H2O হিট, কনসেন্ট্রেট H2SO4 আর ওয়াটার হিট, তাহলে কি ফর্ম হবে? প্রোডাক্ট কি হবে? CH3 CH2OH। তাহলে ইথিলিন থেকে বা ইথিন থেকে ইথানল। আচ্ছা যদি এরকম দেয় CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে কি ফর্ম হবে? সেম রিয়েজেন্ট যদি দিই, এই জায়গাটা একটু শিখে নেবার আছে। বলো একজন কেউ, প্রোডাক্টটা কি হবে? যেটা ক্যাপ বললো সেটা হচ্ছে CH3 CH2 CHOH। অ্যাকচুয়ালি CH2OH, এটা হচ্ছে ঠিক। আর কেউ কিছু বলবে? তাহলে ক্যাফ কি বললো? এই হাতে OH ঢুকবে আর এই হাতে H ঢুকবে। এটা যেটা হয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হয়েছে, কিন্তু প্রোডাক্ট হবে অ্যাকচুয়ালি কি CH3 CHOH CH3, 2 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হবে। এটাই মেজর প্রোডাক্ট হবে বা মেন প্রোডাক্টও বলতে পারি। কায়েব যেটা বললো সেটা অ্যান্টি মার্কোনিকফ রুল বলে দিল, কিন্তু নর্মালি কি হয়, মার্কোনিকফ রুল হয়।
মার্কনিকফ রুল হলে কি হবে, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন, যেখানে কম হাইড্রোজেন সেখানে নেগেটিভ আয়নটা ফর্ম হবে, অর্থাৎ এইখানে হবে OH মাইনাস আর এই হাতে হবে H প্লাস। এইটা প্রোডাক্ট, 2 ডিগ্রি অ্যালকোহলটা প্রোডাক্ট অ্যাকর্ডিং টু মার্কনিকফ রুল। তাহলে এইটা ফর্ম হবে না, বুঝলাম কাইফ? পিছনে গুলো ভুলে গেলে হবে না। হ্যালো অ্যালকেন প্রিপারেশনের সময় মার্কনিকফ রুল ডিটেলসে বলেছি। ঠিক আছে, এটা বেনা হোমওয়ার্ক দিলাম। CH3 C সিঙ্গেল বন্ড CH3 ডাবল বন্ড CH2 কনসেন্ট্রেট H2SO4 ওয়াটার হিট প্রোডাক্ট। দুটো প্রিপারেশন হলো। মেকানিজম দেখার ইচ্ছে হলে দেখে নিও, যদিও প্রয়োজন নেই। 3 নাম্বার প্রিপারেশন, আর স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর CH ডবল বন্ড CH2, একটু আগে দেখেছি এই আর এর জায়গায় যদি CH3 থাকে তাহলে এই রিঅ্যাকট্যান্টটা হয়ে গেল প্রোপিন, এখানে আর দিয়েছি। এইখান থেকে আমাকে প্রিপারেশন করতে চাইছি CH2OH, 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন করতে চাইছি। আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করতে চাইছি। এটা দেখো, আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হয়েছে। আনসিমেট্রিক্যাল অ্যালকিন মানে কি, CC ডাবল বন্ডের যে 4টে হাত আছে, এই দুটো আর এই দুটো, এই দুটো আর এই দুটো সেম গ্রুপ যদি না থাকে তাহলে হচ্ছে আনসিমেট্রিক্যাল, আর যদি সেম গ্রুপ থাকে তাহলে সিমেট্রিক্যাল। যেমন এই CH2 ডাবল বন্ড CH2 এটা হচ্ছে সিমেট্রিক্যাল, আর CH3 CH ডাবল বন্ড CH2 হচ্ছে আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যালে তুমি যাই দাও না কেন একটাই প্রোডাক্ট হবে, আনসিমেট্রিক্যালে দুটো প্রোডাক্ট হতে পারে, 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হয় মার্কনিকফ রুল দিয়ে। আমি এখানে যেতে চাইছি RCH ডাবল বন্ড CH2 থেকে RCH2CH2OH, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি রিয়েজেন্ট নেব? রিয়াকশনটার নাম হচ্ছে হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন, রিয়াকশনের নাম হাইড্রোবোরেশন অক্সিডেশন। হ্যাঁ বলো, কিভাবে করবো? রিয়াকশনটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। আচ্ছা, রিয়েজেন্টটা আমি লিখছি, এই রিয়েজেন্টটাই তোমাকে মনে রাখতে হবে, মেকানিজম মনে রাখার কোনো প্রয়োজন নেই। হাইড্রোবোরেশন অক্সিডেশনের রিয়েজেন্ট দুটো 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 ধাপে হয়। প্রথম ধাপে কি হয়, নিচের দিক দিয়ে দেখায়। প্রথম ধাপে হয় ডাইবোরেন দিতে হয়। ডাইবোরেনের ফর্মুলা হচ্ছে B2H6। ডাইবোরেন দিলে একটা লবণ তৈরি হবে, সেটার নাম হচ্ছে ট্রাই অ্যালকিল বোরেন। ট্রাই অ্যালকিল বোরেনের ফর্মুলা হচ্ছে RCH2CH2 3B। এটার নাম হচ্ছে ট্রাই অ্যালকিন বোরেন। এই লবণটা তৈরি হলো। আচ্ছা, এখানে যেহেতু 3টে অ্যালকিল গ্রুপ আছে তাহলে এই রিয়াক্ট্যান্টটা 3 অণু নিতে হবে, তাহলে এটা তৈরি হলো। আর রিয়েজেন্ট কি, B2H6। এরপরে একে যদি অক্সিডেশন করি, দেখো হাইড্রোবোরেশন অক্সিডেশন, একে যদি জারিত করি তাহলে RCH2CH2OH হয়ে যাবে, অক্সিজেন প্রবেশ করবে। রিয়েজেন্ট কি,
H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটা কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট H2O2। তাহলে H2O2 বেসিক মিডিয়ামে যদি নিই NaOH মিডিয়ামে, তাহলে অক্সিডেশন হয়ে যাবে। যদি অক্সিডেশন হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করবে, এটাও 3 অণু তৈরি হবে। তাহলে আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবার জন্য এই রিয়েজেন্ট, বা তুমি ডাইরেক্ট এরকম ভাবেও করতে পারতে, দুবার রিয়েজেন্ট দিতে হতো। 1 নাম্বার ধাপে দিতে হতো B2H6 আর 2 নাম্বার ধাপে দিতে হতো H2O2 আর NaOH। যদি এটা দিয়ে দাও তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়। খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এটা বক্স করলে তাহলে 3টে প্রিপারেশন শিখে নিলাম। এর অ্যাপ্লিকেশন অনেক রকম হতে পারে, তুমি করে নিতে পারবে নিজে থেকেই। যদি এটা করো, আর এর জায়গায় CH3 দিতে পারো, C2H5 দিতে পারো, বা একটা গ্রুপ দিতে পারো যে গ্রুপটা হাইড্রোজেন নয়। তাহলে এই যে নিয়মটা হয়েছে অ্যালকোহল প্রিপারেশনে, এটা মার্কোনিকফ রুল না অ্যান্টি মার্কোনিকফ রুল ফলো করেছে? এটা অ্যান্টি মার্কোনিকফ রুল ফলো করেছে। অ্যান্টি মার্কোনিকফ রুল অনুযায়ী এটা হয়েছে। কিন্তু আর একটা রিয়াকশন আছে, এটাও অ্যালকিন থেকে প্রিপারেশন হয়। 4 নাম্বার, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, টেস্ট পেপারে আছে অনেক জায়গায়। সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকেই হবে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কোন রুল ফলো করছে, মার্কোনিক না অ্যান্টি মার্কোনিক? মার্কোনিকফ রুল ফলো করছে। তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশনে দেখলাম যে অ্যান্টি মার্কোনিকফ রুল ফলো করেছে, এইটাতে মার্কোনিকফ রুল ফলো করবে। একটা কথা এখানে বলে দিই, দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, পুরো রিয়াকশনটায় অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপারেশন হচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, H প্লাস আর OH মাইনাস অ্যাড হচ্ছে, ডবল বন্ডটা ব্রেক করছে, একটা হাতে H একটা হাতে OH অ্যাড হচ্ছে, আর কিছুই নয়। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাইড্রেশন রিয়াকশন। এইচটা কোথায় অ্যাড হচ্ছে, যেখানে কম হাইড্রোজেন আছে, আর OH মাইনাসটা অ্যাড হচ্ছে যেখানে বেশি হাইড্রোজেন আছে। তার মানে এটা অ্যান্টি মার্কোনিকফ রুল ফলো করছে। আর এইখানেও কিন্তু দেখো একই জিনিস, অ্যালকিন থেকে অ্যালকোহল মানে কি, H প্লাস আর OH মাইনাসই এন্টার করেছে, এখানে মার্কোনিকফ রুল হিসাবে হয়েছে। OHটা কোথায় প্রবেশ করেছে, যেখানে কম হাইড্রোজেন, আর যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাহলে মার্কোনিকফ রুল। এই রিয়াকশনটার নাম হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। রিয়েজেন্ট কি, প্রথমে মার্কিউরিক অ্যাসিটেট দিতে হয়। মার্কিউরিক অ্যাসিটেটের ফর্মুলা হচ্ছে HgOCOCH3 এই যে OCOCH3, এটা অ্যাকচুয়ালি কি, CH3COO, এই গ্রুপটাকে বলা হয় অ্যাসিটেট গ্রুপ।
অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে, তাহলে দুটো নিয়েছি, কারণ কি মার্কারির ভ্যালেন্সি 2, মার্কিউরিক বলছি, মার্কিউরাস বলিনি, মার্কিউরিক, তাই 2, তাহলে এটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট। আচ্ছা, মার্কিউরিক অ্যাসিটেট এর মধ্যে দেব রিয়েজেন্ট, দেব একটা সলভেন্ট ইউজ করা হয় THF আর ওয়াটার। তাহলে ওয়াটার মিডিয়ামে THF দিয়েছি সলভেন্ট, আর মার্কিউরিক অ্যাসিটেট দিয়েছি। THF হচ্ছে টেট্রা হাইড্রোফুরান, ভেরি ভেরি ইউজফুল রিয়েজেন্ট, খুব ভালো একটা সলভেন্ট, রিয়েজেন্ট বললাম সলভেন্ট। তাহলে কি হবে, দেখো এখানে মার্কারিটা হচ্ছে প্লাস আর এই গ্রুপটা হচ্ছে মাইনাস। যেখানে বেশি হাইড্রোজেন সেখানে মার্কারিটা অ্যাড হবে, আর যেখানে কম হাইড্রোজেন সেখানে OH অ্যাড হবে। এই যে ওয়াটারের আছে, ওয়াটারের OH সেটা অ্যাড হবে। কি হবে তাহলে রিয়াক্ট্যান্ট দেওয়ার পর, রিয়েজেন্ট দেওয়ার পর CH OH অ্যাড হয়ে গেল, আর CH2 HgOCO CH3। এই যে সল্টটা তৈরি হলো এইটার নাম হচ্ছে হাইড্রক্সি মার্কিউরিক সল্ট, হাইড্রক্সি মার্কিউরিক সল্ট। এরপরে এই হাইড্রক্সি মার্কিউরিক সল্টকে ডিমার্কিউরেশন করব। ডিমার্কিউরেশন মানে কি, এই গ্রুপটাকে সরিয়ে দেবো পুরো, ডিমার্কিউরেশন। আর এখানে হাইড্রোজেন ঢুকবে, অ্যাকচুয়ালি এটা রিডাকশন। ডিমার্কিউরেশনে কি হবে, রিয়েজেন্ট হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 বেসিক মিডিয়ামে। তাহলে দেখো এর আগে যেটা করলাম হাইড্রোবোরেশন অক্সিডেশন, সেখানে আমি এইখানে অক্সিডাইজিং এজেন্ট দিয়েছিলাম H2O2, এখানে দিলাম রিডিউসিং এজেন্ট NaBH4, আর এই প্রসেসটাকে বলছি ডিমার্কিউরেশন। এই প্রসেসটা, তাহলে কি হবে, এই গ্রুপটা সরে যাবে আর হাইড্রোজেন অ্যাড করবে, তাহলে এই প্রোডাক্টটা হবে। তাহলে রিয়াক্ট্যান্ট এটা, প্রোডাক্ট এটা। দেখো এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটা মার্কনিকফ রুল ফলো করেছে। মার্কনিকফ রুল ফলো করেছে। একবারে আমি এখান থেকে এখানে যেতে পারতাম, কি দিয়ে, 1 নাম্বার দিতাম HgOCO CH3 হোল 2 THF আর ওয়াটার, আর 2 নম্বরে কি দিতাম NaBH4 আর NaOH। ভালো করে মুখস্থ রাখবে এগুলো। নেক্সট প্রিপারেশন হচ্ছে, আচ্ছা এইগুলো কিন্তু অ্যালকিন থেকেই ছিল, তাই বইতে হয়তো 2 এর পর এইটাকে 3-4 দেয়নি, আমি এটা 3-4 দিলাম। 5 নাম্বার যেটা প্রিপারেশন হচ্ছে সেটা ফ্রম কার্বনিল, কার্বনিল থেকে। কার্বনিল মানে কি, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড আর কিটোন থেকে। আচ্ছা এখানে একটা জিনিস আমি লিখে দিচ্ছি, এটা খুব ভালো করে মনে রাখবে, সবসময় মনে রাখবে। অ্যালকিন, ভুল বললাম, অ্যালকেন। অ্যালকেন মানে কি, হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন থাকবে। এই অ্যালকেনকে যদি অক্সিডাইজ করি আমি, থার্ড ব্র্যাকেটে অক্সিজেন মানে অক্সিডেশন, একে যদি অক্সিডেশন করি তাহলে অ্যালকোহল ফর্ম হয়।
অ্যালকোহলকে যদি আমি অক্সিডেশন করি তাহলে অ্যালডিহাইড অর কিটো, অ্যালডিহাইড অর কিটো ফর্ম হয়। কখন অ্যালডিহাইড হবে কখন কিটোন হবে আমি বলছি একটু পরে। আর একে যদি অক্সিডাইজ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়। এইটা আর কি তুমি মন্ত্রের মতো মনে রাখবে, এটা মন্ত্র, এটা যেন ভুলে যেও না কোনোদিন। তাহলে অ্যালকেনকে যদি অক্সিডেশন করি অ্যালকোহল, অ্যালকোহলকে যদি অক্সিডেশন করি অ্যালডিহাইড কিটোন, আর অ্যালডিহাইড কিটোনকে যদি অক্সিডেশন করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়। ঠিক একই রকম ভাবে একে যদি রিডিউস করি, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি রিডিউস করা হয় তাহলে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোনকে যদি রিডিউস করা হয় তাহলে অ্যালকোহল, আর অ্যালকোহলকে যদি রিডিউস করা হয় তাহলে অ্যালকেন। এখন এইখানে বলা হয়েছে কার্বনিল থেকে অ্যালকোহল প্রিপারেশন করব, তাহলে তোমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি রিয়াকশনটা? বলো, আরেকবার বলো। অ্যালডিহাইড কিটোনকে থেকে আমি অ্যালকোহলে যাব, তাহলে কি করতে হবে? রিডিউস করতে হবে, রিডাকশন। রিডাকশন, তাহলে কি হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে। এটা অ্যালডিহাইড থেকে করলাম, এটা অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল হয়েছে দেখো তো? এক ডিগ্রি। তার মানে আমি জেনে গেলাম যে অ্যালডিহাইডকে যদি আমি রিডিউস করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়। এটা খুব ভালো করে জেনে রাখো, অ্যালডিহাইডকে রিডিউস করলে 1 ডিগ্রি অ্যালকোহল, মন্ত্র এগুলো সব। আর যদি কিটোন থাকতো এরকম ভাবে কিটোন হয়, কিটোনকে যদি রিডিউস করি তাহলে কি হবে দেখে নাও। কত ডিগ্রি হয়েছে এটা? তাহলে কিটোনকে রিডিউস করলে 2 ডিগ্রি অ্যালকোহল হয়। অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না, কি হচ্ছে, এই যে সি ডাবল বন্ড ও আছে, সেই সি ডাবল বন্ড ও এর জায়গায় কি হচ্ছে, সিএইচ ওএইচ, এইটা হচ্ছে মেন চেঞ্জটা। দেখে নাও, সি ডাবল বন্ড ও এর জায়গায় সিএইচ ওএইচ, এখানেও কি আছে, সি ডাবল বন্ড ও, সেই জায়গায় সিএইচ ওএইচ হয়েছে। এটা ভেঙে যদি করো তাহলেই বুঝতে পারবে। তাহলে এইগুলো তোমাকে মনে রাখতে সাহায্য করবে অ্যাকচুয়ালি চেঞ্জটা কি হচ্ছে। সি ওটা হাইড্রোজেন প্রবেশ করছে দুটো, একটা কার্বনের সাথে ডাইরেক্ট আর একটা অক্সিজেনের সাথে। তাহলে দুটো হাইড্রোজেন এন্টার করছে, একটা কার্বনের সাথে আর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে, তাহলে অ্যালকোহল ফর্ম হয়ে যাচ্ছে। এটা ভেঙে দিলে তাই হয়। এটা কি অ্যাকচুয়ালি অ্যালডিহাইড গ্রুপটা কেমন দেখতে? এটা অ্যালডিহাইড গ্রুপ, তাহলে একটা হাইড্রোজেন কার্বনের সাথে একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে, তাহলে এটা হবে। আর এখানে দেখো, এখানে বুঝতে অসুবিধা নেই, একটা হাইড্রোজেন কার্বনের সাথে আর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে, তাহলে এটা রিডাকশন হয়ে গেল।
এবার রিডিউসিং এজেন্ট আছে, অনেকগুলো রিডিউসিং এজেন্ট আছে, তুমি যেটা খুশি ব্যবহার করতে পারো। রিডিউসিং এজেন্টের লিস্ট আছে আমাদের কাছে একটা। রিএজেন্ট কেমিস্ট্রির ঘরে লিখে দেবে রিডিউসিং এজেন্ট। 1 নাম্বার রিডিউসিং এজেন্ট, খুব ব্যবহার করা হয় এটা, হাইড্রোজেন গ্যাস। আর এই হাইড্রোজেন গ্যাসের সাথে কি থাকবে? निकेल और पैलाडियम और प्लाटिनम ডাস্ট। হাইড্রোজেন গ্যাসের সাথে নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম যে কোনো একটা জিনিস নিতে পারো। আর হিট, তাহলে এটা একটা রিডিউসিং এজেন্ট। 2 নাম্বার রিডিউসিং এজেন্ট, কালো কালিতে লিখি ভালো বোঝা যাবে, সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল। সোডিয়াম ইথাইল অ্যালকোহল, এখান থেকে অ্যাকচুয়ালি কি তৈরি হয়? একটা জাইমান হাইড্রোজেন তৈরি হয়, সেটা রিডিউস করে। তাহলে এটা একটা রিএজেন্ট, সোডিয়াম ইথাইল অ্যালকোহল, বা অনেক সময় লেখা হয় সোডিয়াম অ্যালকোহল। 3 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শুধু দেওয়া হয় না, এর সাথে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে H3O+ আর হিট। ইথারও দেওয়া হয়, ইথার মিডিয়ামে রিয়াকশনটা হয়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমরা শুধু লিখি তাই, কিন্তু শুধু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থাকে না, এর সাথে থাকে ইথার আর H3O+ হিট। আমরা লিখি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের আরেকটা নাম হচ্ছে LaH, লাহ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অনেক সময় এরকম লিখে রাখতে পারে ছোট করে। তাহলে এগুলো সব রিডিউসিং এজেন্ট। 4 নাম্বার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ভাই আর কি, NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। 5 নাম্বার, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যান্ড অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। এটা বানান করে লিখে দিলাম। সংকেতটা কি? আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH। এই যে গ্রুপটা, একে বলা আইসো, এই গ্রুপটার নাম কি বলেছি? CH3CH আর CH3, এটা হচ্ছে আইসোপ্রোপাইল এই গ্রুপটা। অ্যালকোহল মানে কি? OH, তাহলে এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, অ্যালুমিনিয়াম যদি থাকে তাহলে এটা ব্র্যাকেটে চলে আসবে। ব্র্যাকেটে কি আসবে? হাইড্রোজেনটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে, CH3 লিখতে পারি তো, CH3 CH আর O। এখানে কিন্তু সিঙ্গেল বন্ড ও আছে, এটা অ্যালডিহাইড গ্রুপ ভেবে নিও না। CH সিঙ্গেল বন্ড ও, আর ডাবল বন্ড ও থাকলে অ্যালডিহাইড হতো। সিঙ্গেল বন্ড ও, তাহলে এটা হচ্ছে আইসোপ্রোপক্সাইড। এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা নাম হচ্ছে আইসোপ্রোপক্সাইড। যেমন অ্যালকোহল থেকে হয় অ্যালকক্সাইড, এটা হচ্ছে অ্যালকোহল, আর এটা হচ্ছে অ্যালকক্সাইড। তাহলে এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে আইসোপ্রোপক্সাইড। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, তাহলে এখানে 3 দিয়ে দিলাম। এটা হচ্ছে রিএজেন্ট, আইসোপ্রোপাইল অ্যালকোহল আর অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। এই রিএজেন্টটা একটা নেম রিয়াকশনে ব্যবহার করা হয়। এই রিএজেন্টটা আইসোপ্রোপাইল অ্যালকোহল আর অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, এটা একটা নেম রিয়াকশনে ব্যবহার করা হয়। সেই নেম রিয়াকশনটা কি? MPV, মিরউইন পন্ড্রফ ভার্লে, MPV। এই MPV রিডাকশনে ব্যবহার করা হয় এটা।
রিয়েজেন্টটাকে ভালো করে জেনে রাখো। এমপিভি রিয়েজেন্ট, মিরভিন, পন্ড্রফ, ভার্লে, তিনজনের নাম। রিডাকশন, ব্যবহার করা অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড আর আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এতগুলো রিডিউসিং এজেন্টের নাম বলে দিলাম, এছাড়া আরও আছে, এই কটা মনে রাখলেই হবে। তাহলে তুমি যদি এই লেফট সাইডে একটা অ্যালডিহাইড গ্রুপ নিয়ে নাও আর ওপরের যে কোনো একটা রিয়েজেন্ট নিয়ে নাও, তাহলে কি তৈরি হবে? 1 2 3 4 5 যে কোনো একটা, তাহলে কি তৈরি হবে? এটা অ্যালডিহাইড আছে, তাহলে কি তৈরি হবে? একটু আগেই বলেছি, বলো একটু। হ্যাঁ, অর্থাৎ এই আরটা যদি চেঞ্জ হয় তাহলে অ্যালকোহলটাও চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম আর এর জায়গায় এইচ দিয়েছি, তাহলে প্রোডাক্ট কি হয়ে যাবে? যদি আর এর জায়গায় CH3 দাও তাহলে প্রোডাক্ট কি হয়ে যাবে? যেমন আরটা চেঞ্জ করবে সেরকম অ্যালকোহলটাও চেঞ্জ হবে। এখানে অ্যাকচুয়ালি এইচ ঢুকেছে, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, এটা অ্যালডিহাইড হয়ে গেল। আর যদি কিটোন দেয়, এইখানে যে কোনো একটা রিয়েজেন্ট দিয়ে দিলাম, ওই 5টা রিয়েজেন্টের মধ্যে 1 2 3 4 বা 5, তাহলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। এবার যদি এটা দিয়ে দাও CH3 COCH3, এটা নাম হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনে যে কোনো একটা রিয়েজেন্ট দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। প্রোপান টুঅল, তাহলে হয়ে গেল আমাদের অ্যালকোহল থেকে। অ্যালকোহল কি হয় প্রিপারেশন হয়? অ্যালডিহাইড বা কিটোন থেকে জেনে নিলাম। আর এই জায়গায় যদি তোমার এরকম দিয়ে দেয় COOH, এটা 6 নম্বর, কার্বক্সিলিক অ্যাসিড থেকে দিয়েছে ভেবে নাও, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি যদি অ্যালকোহলে যেতে চাই তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে আমাকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমি অ্যালকোহলে যেতে চাই, হ্যাঁ এটাও রিডাকশন। দুবার রিডাকশন কথাটা বললে ভালো লাগলো শুনে, যে একবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল। রিডিউসিং এজেন্ট যদি দাও, স্ট্রং রিডিউসিং এজেন্ট, তাহলেই হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখে নিতে পারি, একটা ফর্মুলা হয়ে গেল। দেখো নাম্বার অফ কার্বন কিন্তু সেম আছে, এখানে যতগুলো কার্বন আছে এখানেও ততগুলোই কার্বন আছে, নাম্বার অফ কার্বন সেম। রিডিউসিং এজেন্ট হিসাবে নাও নিয়ে নিলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথারের মধ্যে নিয়েছিলে, আর H3O+ আর হিট দিয়ে দিলে, তাহলে হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এবার যেমন নেবে তুমি সেরকম হবে, যেমন তুই যদি এইটা নিয়ে নাও CH3COOH, সেম রিডিউসিং এজেন্ট নিয়ে নিলে, তাহলে কি হবে প্রোডাক্ট? এর এক্সাম্পল CH3CH2OH, অ্যালকোহল হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল হয়ে গেল। তাহলে এইখান পর্যন্ত একটা ভিডিও করব আমি, 6টা প্রিপারেশন, এরপর বাকি প্রিপারেশনের জন্য আর একটা ভিডিও করব। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে করো, আমি নেক্সট প্রিপারেশনে যাব।